গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসলে এটা কালকের ব্লগ, আমি এটা আজকে ভয়েস দিচ্ছি। কালকে তো ফেসবুক করে যা হলো, তো এত মনটা খারাপ ছিল যে আমি ভিডিও এডিটও করতে পারিনি আর ভয়েসও দিতে পারিনি। তো সেজন্য আজকে আমি এটা দিচ্ছি। এখন বাজে ভোর 5:30, কনকনে ঠান্ডা। এই যে সুজিতের জন্য রান্না বসাচ্ছি, সকাল সকাল ভাত রুটি সবই হবে। এইদিকে আমি রান্নাটা বসাচ্ছি আর ও গেছে ভোরবেলায় বাজার করতে, মাছ আনতে। আসলে যখন ডে ডিউটি হয়, মর্নিং শিফট হয়, তখন তো বাজার করাই হয় না আর মাছও খাওয়া হয় না। তো সেই জন্য একদম ভোরবেলা 5:20-25 ও চলে যায় একটু মাছ আনে, না হলে তো সারা সপ্তাহ মাছই খেতে পাবো না। আপাতত এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি করলার বেগুনের ঝাল করব। বলতে বলতেই চলে এসেছে ও কাঁপতে কাঁপতে। বেশি কিছু বাজার আজকে করে আনে না, আজকে অনেকটা মাছ এনেছে আর একটু পালং শাক এনেছে। চলো দেখি আজকে কি মাছ এনেছে। এত সকালে তো বাজার বসার আগেই ও নিয়ে চলে এলো। দু একজন মাত্র বসেছে, তো সেখান থেকেই নিয়ে চলে এসেছে। এখন দামটাও বেশ হয় এত সকালবেলা। এদিকে আমি কড়াইয়েতে করলার বেগুনটা ততক্ষণে ভাজা করে বসাই, আর এইদিকে ওকে বললাম যে তুমি মাছটা এখন ঢেলে দাও, দেখি ওর মতন এখন 2-3 পিস করে দেব, তারপরে বেলায় আবার আমাদের মাছগুলোকে ভাজবো। কী আর পাবে এত সকালবেলা, রুই কাতলা ছাড়া তো মনে হচ্ছে না কিছু পাবে বলে। হ্যাঁ, রুই মাছই এনেছে, অনেকটাই মাছ এনেছে, একেবারে 2 দিনও হয়ে যাবে। ভালোই মাছ এনেছ, থ্যাংক ইউ চক্রবর্তী স্যার। অনেক মাছ এনেছো ও। এবারে ছানে যাক, আমি এবার রান্নাগুলো চটচট করে করে ফেলি। এই যে প্রথমে করলাটাকে ভেজে নিচ্ছে, করলাটা লাল হয়ে ভাজা হয়ে যাবার পর তারপরে বেগুনটা তুলে দেব। সবে তার এখন বেশি আলু দিয়ে না, একটু সবজিগুলোও খাচ্ছি। এখন শীতকাল তো অনেক সবজি সস্তাতেই পাওয়া যায়, ওই জন্য করলা বেগুনের ঝালটা হয়ে গেছে। ওর মতন মাছটা করব আর রুটিও করছি ওর মতন। আসলে আগে কি হতো, একটুখানি ভাত খেয়ে যেত আর একটু ভাত নিয়ে যেত, কিন্তু এখন যখন একটার সময় খায় না, ভাতগুলো বড্ড ঠান্ডা হয়ে যায়। ওই জন্য এক মুঠো ভাত একটু খেয়ে যায় আর একটু রুটি করে রুটিটা নিয়ে যায়। যদিও এই রুটিটা গোল গোল করে বেলা আর মাখাটা আমি করিনি, রুটি আমি একদমই করতে পারিনি। রুটিটা ওই একটু মেখে বেলে দেয় আর আমি সেঁকে নিই। আর না হলে আমি যদি রুটি করি তো সে রুটি আর খাওয়া যাবে না, সে মানে পা দিয়ে ধরতে হবে আর হাত দিয়ে ছিঁড়তে হবে, এমন অবস্থা। রুটিটা বাদ দিয়ে মোটামুটি সব রান্নাই আমি করি। এই যে দেখো রান্না হয়ে গেছে, একদম ভাপ উঠছে। আলু সেদ্ধ করে নিয়েছি, রুটি করলা আলু ঝাল করেছি আর মাছটার তেল ঝাল করেছি আপাতত। সুজিত বেরিয়ে গেল, এই যে দেখেছো, সামনে পরীক্ষা 8টা বাজে, ওকে এখনও তুলতে হচ্ছে ঘুম থেকে, স্কুল যায় না। ওই যে ওকে তুলে দিয়ে আর আমি একটু বিছানাটা গোছ করে নিই, তারপরে পড়াতে বসাবো। এখন পরীক্ষা, শরীরটাও ঠিকঠাক নেই বলে ওকে এখন আর স্কুল পাঠাইনি। ওকে পড়তে বসিয়ে দিয়ে আর আমি বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভালোই মাছ এনেছে আজকে, দেখতে পাচ্ছি বেশ মাছগুলো পরিষ্কারও আছে, আর পুকুরের মাছ তো বেশ ভালো, মাছগুলো টাটকা আছে। তারপরে মাছগুলোকে একদম টমেটো আর একটুখানি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে নেব। পালং শাকটা আজকে আর হবে না, এইটুকুই করব। এই যে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু লাল হয়। মাছের ঝাল যদি একটু বেশ লাল হয় না, দেখেও শান্তি আর খেয়েও শান্তি। এই যে আমাদের মায়ের বাটার একটু করে নিয়েছি আর একটু রেখে দিয়েছি কালকের জন্য, তেলটা এটা বেরিয়েছে। দেখো শুধু সুজিত বেরিয়ে যাওয়ার পর আমার রান্নাঘরটার অবস্থা, 1 ঘন্টা লাগে শুধু রান্নাঘরটা আমার ঠিক করতে। এবার টুকটুক করে সব কাজগুলো সারি, বাসনগুলো মাজবো, গ্যাসটা পরিষ্কার করব, তারপরে চান পুজো করে একটু ছাদে গিয়ে বসবো আজকে। ছাদে এখন মোটামুটি যাওয়া যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা তো, ঘরে তো একদম ভালো লাগে না। পুজো করার সময় ওই ঠাকুরের এই বসার জায়গাগুলো না বড্ড নোংরা হয়ে গেছিলো, আমি সার্ফ দিয়ে তাহলে একটুখানি ধুয়ে দিই। আর এখানে এই শীতকালটাতে এত পিসিবিএলের কালি ওড়ে, মানে কি বলবো, মানে সব সময় যেন ধোয়া মোছা করলেই হয়। এই ঠাকুরের জায়গাগুলো অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, তাহলে ভাবলাম যে আজকে খুব ভালো রোদ উঠেছে আর সব কাজও সারা হয়ে গেছে, সেই জন্য একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এই জানলার কাজটা মুছিয়ে আর মেলে দেবো। এই রডগুলো না, যে দূরে যে পিসিবিএল ফ্যাক্টরিটা আছে, কালি ফ্যাক্টরি তো, কার্বন ফ্যাক্টরি তো, প্রচুর ধুলো ওড়ে, তো সেই জন্য সব সময় মোছামুছি করতে হয়। এই দিয়ে ঠাকুরেরটা সিংহাসনের পাশে যে জানলাটা আছে ওখানেই মেলে দিচ্ছে। চান পুজো হয়ে গেছে, এবার দেখো ছাদে চলে এসেছে।
স্বস্তিকা চান হয় না, একদম বই খাতা নিয়ে চলে এসেছি ছাদেতে একটু পড়ুক আর আমি একটু বসে থাকি। আর এত হাওয়া দিচ্ছে, আমার অবস্থা দেখো, পুরো একদম ঝামড়ে বুড়ি হয়ে গেছি। ছাদেতে যখন পড়াচ্ছিলাম তো তখন দেখছিলাম একটা ভাই হচ্ছে আচার নিয়ে আসছে। আচারটা নেব বলে আমি আবার বলি তাহলে দাঁড়াও, গিয়ে আচারটাই আনতে যাচ্ছে। দেখি কী কী আচার আছে ওর কাছে। আমি তো আচার করতে পারিনি, মা যেটুকু করে দেয় সেটুকু সব শেষ হয়ে গেছে। আমি চালতার আচার খুঁজছিলাম, কিন্তু চালতার আচার ভাইটা পেলো না। তারপরে কুল আর আম, এই দুটোই আচার নিয়েছে। চলো এখন রোদপিট করে আচারটা খাওয়া যাক। দুটো আচারে জানো 50 টাকা নিল। আবার ছাদে চলে এসেছে, এই যে আচার টাচার সব নিয়ে বসেছি। স্বস্তিক পড়ছে আর ওপরের পাখিগুলো দেখো কি সুন্দর উঠছে। এখানে না এমনি হয়, এই শীতকাল হোক বা গরমকালে হোক, এই ঝাঁকে ঝাঁকে মানে পাখি ওড়ে। যখন ওড়ে একদম 100টা 150টা পাখি একসঙ্গে ওড়ে। আর এর অবস্থা দেখো, একবার শুয়ে পড়ে পড়ছে, একবার বসে পড়ছে, একবার দাঁড়িয়ে পড়ছে। মানে যখনই পরীক্ষা যত তাড়াতাড়ি চলে আসছে না, মানে ওর বিভিন্ন রকম রূপ দেখা যাচ্ছে। আর আমি শুধু এই পাখিগুলোকে দেখছি, কী দারুণ লাগছে। আর পাখিগুলো পুরো মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে ছাদেতে। এখন 1টা বাজে, এই যে খেতে বসে পড়েছি সব নিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার, আলু সেদ্ধ, যা যা হয়েছে। চলো তাহলে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আজকে টাটা, সবাই ভালো থেকো।